ভাই রে ভাই, ধরা খাওয়ার পর পাবলিকের পেদানি আর মিডিয়ার চাপ এড়াতে আমাদের মন্ত্রী মহোদয়রা যে কি লেভেলের স্ক্রিপ্ট রাইটার হয়ে যান তা এই উক্তিটা না শুনলে বুঝবেন না। উনি ক্যামেরার সামনে খাড়া হইয়া একদম গম্ভীর মুখে বলছেন বৃষ্টির কারণে নাকি মেট্রো রেল স্টেশনের নিচে কোরবানির পশু আশ্রয় নিছে। মানে হলো ওনারা নাকি হাট বসান নাই, গরুরাই নাকি ছাতা ছাড়া বাজারে আইসা বিপদে পইরা এইখানে মেট্রো রেলের এসির নিচে আশ্রয় নিছে। আচ্ছা মাননীয় মন্ত্রী মহোদয়, একটু এই ছবিটার দিকে তাকান তো। ওপর দিয়ে মেট্রো রেলের লাইন গেছে ঠিকই, কিন্তু যে জায়গায় শত শত গরু লাইনে বাঁধা তার ওপর কি কোনো ছাদ আছে? কোনো ছাউনি বা ত্রিপল আছে? কিচ্ছু নাই, পুরা খোলা আকাশ। মানে বৃষ্টি থেকে বাঁচতে গরুগুলা এমন এক জায়গায় আইসা আশ্রয় নিল যেখানে বৃষ্টি আইলে ডাইরেক্ট ওদের মাথার ওপর পড়বে। এটা তো আশ্রয় না ভাই, এটা তো ডাইরেক্ট নিউমোনিয়া হওয়ার পারফেক্ট বন্দোবস্ত। আচ্ছা, বৃষ্টি থেকে বাঁচতে কি গরু নিজে নিজে এসে রাস্তার উপর বাঁশ গেড়ে খাটাল বানাইছে, নাকি গরুর পকেটে টাকা ছিল যে তারা ইজারাদাররে খাজনা দিয়া খোলা আকাশের নিচে সিরিয়াল ধইরা দাঁড়াইছে? পাবলিকের পেদানি আর মিডিয়ার চাপ খাইয়া উনি যখন এই আজব মিথ্যা বলতেছিলেন তখন ওনার পাশের চেয়ারের আরেক মন্ত্রী কিন্তু ঠিকই সত্যটা ফাঁস কইরা দিছেন। উনি বলেছেন নীতিগত সিদ্ধান্ত আছিল স্টেশন এরিয়ায় কোনো হাট বসবে না, কিন্তু সিটি কর্পোরেশনের কিছু চামচা, ইজারাদার আর স্থানীয় কিছু যুবদল নেতা অতি মুনাফার লোভে জেনে শুনে পুরো রাস্তা দখল কইরা হাট বানাইছে। মানে ভাই, চুরি করতে গিয়া ধরা খাইছেন, স্বীকার করেন, গরুর ওপর দোষ চাপান কেন? আসলে ভাই, চুরির ওপর সিনাজুরি করতে গিয়া ধরা খাইয়া পাবলিকরে এইভাবে বলদ ভাবার যে নিনজা টেকনিক, এটার জন্য ওনাকে একটা অস্কার দেওয়া উচিত। মানে খোলা আকাশের নিচে গরুর হাট বসাইয়া ওনারা রেন প্রোটেকশন খোঁজে।